আসসালামু আলাইকুম গাইজ, আজকে কিন্তু আমরা নতুন আরও একটা কমেন্ট পড়তে আসছে। ঠিক আছে, একটা ভিডিওর কমেন্ট পড়তে আসছে। আপনাদের সময় চ্যানেলে কিন্তু একদিন আগে একটা খবর দিয়েছিল, আর যদিও আসলে খবরটা কয়েকদিন আগের। ঠিক আছে, তো আমরা আপাতত খবরটা পড়তেছি। ঠিক আছে, খবরটা আমরা পড়বো না। ঠিক আছে, তো খবরে শুধু হেডলাইনটা পড়তেছে। আশা করি আপনারা এই বিষয়ে সবাই জানেন যে ওই কি লিখছে, সানভিস বাই টনিকে বাঁচাতে ম্যানেজারের চতুর্দশা। সানভিস বাই টনি, আসলে ওনাকে তো চিনেন আপাতত, যে উনি আসলে একটা বিজনেস করে। ঠিক আছে, মানুষকে অনলাইনের মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের পণ্য, কাপড় টাপড় এই ধরনের পণ্যগুলো, ঠিক আছে, মানুষকে দেয়। তো সেখানে আর কি কিছু জালিয়াতি পাওয়া গেছে ওনার ওনার বিরুদ্ধে। ঠিক আছে, তো উনি আসলে ওই পাকিস্তানের কথা বলেছিল যে আমরা পাকিস্তানি ড্রেস বিক্রি করতেছি, কিন্তু আসলে সেটা বাংলাদেশি ড্রেস ছিল। তো একজন উকিলের কাছে কিন্তু সে পড়ে গেছে। ঠিক আছে ভাই, একদম অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। তো আজকে আমরা জানবো যে সাধারণ জনগণ এই বিষয়ে কি বলতেছে। ঠিক আছে, তো আমরা সরাসরি কমেন্টে চলে যাবো। আশা করি খবরটা আপনাদেরকে আমি দেখাইলাম না, মানে সময় চ্যানেলে এটা দিয়েছে। ঠিক আছে, তো আমরা কমেন্ট চেক করবো। ওকে, চলো কমেন্ট চেক করি। তো এখানে প্রথম একজন কমেন্ট লিখেছে, তাস্তিক, কঠিন শাস্তি দেওয়া দরকার এই প্রতারকের। ঠিক আছে, মানে উনি আসলে কঠিন একটা শাস্তির দাবি জানিয়েছে, খুবই কঠিন। যাক, বিষয়টা এরকম। আসলে ওনাদেরকে এরকম যারা ধান্দাবাজ করে, ঠিক আছে, ধান্দাবাজ করে খায়, তাদেরকে আসলে কিন্তু আমার মতেই শাস্তি দেওয়া উচিত। ঠিক আছে, তো উনি প্রতারককে কঠিন শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, তারপর একজন লিখেছে সাইজ নে কি জানি নাম লেখছে, যাই হোক, তনির জেল হোক প্রতারণার কারণে। হ্যাঁ, এটা ঠিক আছে, জেলও হইলে, যদি জেলটা হয় তাহলে কিন্তু আসলে ভাই অনেকেই এখানে মানে ভালো হয়ে যাবে। ঠিক আছে, যারা আসলে অনলাইনে বিজনেস করতেছে, যারা আসলে এরকমভাবে মানুষকে ঠকাইতেছে, তারা আসলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখ খাদ্যদ্রব্য যে হারে ভেজাল, ও ভাই এটা এটা আমাদের কমেন্ট না। ঠিক আছে, চিটারি ব্যবসা করলে তার কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল। প্রতিষ্ঠানটি আইনজীবীদের জন্য বন্ধ করে দেওয়া হোক, আর সমস্ত লাভ হিসাব করে জব্দ করা উচিত। এটা করতে পারে। এখানে 109টা লাইক যেহেতু পড়েছে, তাহলে অবশ্যই 109 জনই কমেন্টার পক্ষে আছে। ঠিক আছে, তো এটা আসলে কতদূর হবে এটা আমি জানি না, কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা, না আমি ওই বিষয়ে কথা বলবো না। ঠিক আছে, এটা আপনারা বলতে নেবেন। সব শপিং মলে গিয়ে যাচাই করা উচিত যে সাধারণ জনগণ একটু স্বস্তি পায়। এটা ঠিক আছে, হ্যাঁ, সব শপিং মলে যাওয়া উচিত। আসলে ভাই, আমাদের বাংলাদেশে তো অত সরকারি লোক নেই যে সবগুলোতে যাবে। আর যারা যারা আছে ভাই, আসলে দুই একজন বাদে বাদ বাকিগুলো সব অলস, অকর্মার ঢেকি। ঠিক আছে, দেশের সব কাপড় শোরুমে অভিযান করা হোক। হ্যাঁ, এটা ঠিক আছে। এই মহিলা অনেক অনেক খারাপ। ঠিক আছে, এই মহিলা অনেক খারাপ, বিচার চাই। ঠিক আছে ভাই, একদম ঠিক কথা বলেছেন। এই খারাপ ব্যবসায়ীদের কারণে আমাদের মতো ভালো ব্যবসায়ীরা কিছু করে থাকে, কিছু করে থাকে, মানে আমাদের মতো ভালো ব্যবসায়ীরা আসলে কিছু করতে পারতেছে না। উনি এই বিষয়টা বলতে হচ্ছে। ঠিক আছে, আসলে খারাপ ব্যবসায়ীর কারণে, মানে ভালো যার আজকে মার্কেট ডিমান্ড করতেছে, মানে মার্কেট ডিমান্ডে খুবই ভালো একটা প্রোডাক্ট দিতেছে, তারা কিন্তু উঠতে পারতেছে না, কারণ তাদেরকে মানুষ বিশ্বাসই করতেছে না। কারণ এই যে এই অবস্থা। ঠিক আছে না, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ দেশে ভোক্তা অধিকার জনবল বৃদ্ধি করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, হাতে গোনা কয়েকজন ঠিক করা অসম্ভব কাজ। এটা ঠিক আছে, হাতে গোনা যে কয়েকজন আছে, আসলে এটা কিন্তু একেবারে অসম্ভব একটা বিষয়। ঠিক আছে, একেবারে অসম্ভব একটা বিষয়। তো সারা বাংলাদেশে জনবল নিয়ে করলে ভাই, এটা আসলে এই বিষয়ে আমার একটা মন্তব্য ছিল, বাট আমি ওইদিকে যাইতেছি না। যাক, তবে আমি বলি কি ভাই, আসলে যে কয়জন ভোক্তা আছে, ঠিক আছে, অফিসার আছে, ভোক্তা অফিসার, তারাই ইচ্ছা করলে পারে। ঠিক আছে, বিষয়টা আসলে পারে, কিন্তু তারা তো আসলে অলস। ঠিক আছে স্যার, এর কথা খুব ভালো লাগে স্যার। যাই বলেন, খুব ঠান্ডা মাথায়, একটা হাসি থাকলেই, হাসি থাকবেই মুখে। এটা ঠিক আছে। আপু আসলে খুব সুন্দর কথা বলছে। ঠিক আছে, 23 ঘন্টা আগে আপু কমেন্ট করছে। হ্যাঁ, আসলে কিন্তু ওনার একটা হাসি থাকে। ঠিক আছে, সানভিস বাই টনির সকল শোরুম সিলগালা করে দেওয়ার জোর দাবি জানাচ্ছে। হ্যাঁ, এটা করতে পারে, কারণ উনি যেহেতু আসলে তেনার যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান যে কয়টা শোরুম আছে সব কটাই বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। এটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, নাহলে তো উনি আসলে ঠিক হবে না। আসলে এইগুলা বুঝি না আসলে কি করে এরা। ঠিক আছে, যারা দেশি পণ্য বাদ দিয়ে বিদেশি খুঁজে, ওদের জন্য এরকম লোক দরকার। পুরস্কার দিন, পুরস্কার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, সেগুলো যারা ভেজাল দেয় ওদেরকেও ধরুন। হ্যাঁ, ঠিক আছে।
আসলে যারা দেশি পণ্য আমি আমাদের সবাইকে বলবো যে ভাই দেশি পণ্যগুলো ইউজ করেন, ঠিক আছে? দেশি ব্র্যান্ডগুলো ইউজ করেন। দেশি ব্র্যান্ড যারা ব্যবসায়ী উদ্যোক্তা আছে তারা অবশ্যই দেশি ব্র্যান্ডগুলো তৈরি করুন, যাতে আমরা দেশি পণ্য খাইতে পারি, ঠিক আছে? দেশি পণ্যটা বেশি বেশি ব্যবহার করে। আপনারা কি বিচার করেছেন? আপনারা কি বিচার করেছেন না প্রমোট করছেন? ভোক্তাকে ঠকিয়ে স্পষ্ট প্রমাণিত, ভোক্তাকে ঠকিয়েছে স্পষ্ট প্রমাণিত। এমন শাস্তি দিন যাতে করে অন্য কেউ এই কাজ করার আগে ১০০ বার ভাবে। ভাই খুবই সুন্দর কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই এমন শাস্তি দিতে হবে যাতে ১০০ বার তিনি ভাবে, ঠিক আছে? তো সানবিন ভাই, সানভিস ভাই তিনি শেষ। তিনি শেষ। আচ্ছা যাই হোক, তিনি ম্যাডাম কি এই প্রতারণার শাস্তি পাবে? তিনি ম্যাডাম কি এই প্রতারণার শাস্তি পাবে, নাকি এক সময় সব কিছু নিশ্চুপ হয়ে যাবে? কারণ তার তো সব জায়গায় যাতাটায় আছে, যাতাটায় আছে। যাতাটায় বলতে উনি বোঝাইতে চাইছে যে সব জায়গায় ওনার টাকা ছড়িয়ে আছে, ঠিক আছে? ওনার আসলে একটা ক্ষমতা আছে বলতে চাইতেছে উনি, ঠিক আছে? তো যার কারণে আসলে ওই ক্ষমতা, টাকা পয়সা হোক আর যেটাই হোক না কেন উনি ওইটা দিয়া পার পেয়ে যাবে, ঠিক আছে? আসলে এর প্রতারণাগুলো এত সহজে কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে? এগুলো প্রতারণা অনলাইনে চলতে থাকে, এত সহজে বন্ধ হয় না। এগুলো এখন ওপেন সিক্রেট সব অনলাইন পেজে এমন হচ্ছে। আসলে এটা কিন্তু বাস্তব ভাই, এটা বাস্তব, ঠিক আছে? আপনার কথা রাইট আছে, এটা বাস্তব, ঠিক আছে? জেনে দেশি পণ্য কিনি না, জেনে দেশি পণ্য কিনি না, না জেনে কিনে সুখী থাকি, এই হচ্ছে দেশপ্রেম। রাইট ভাই, আমি নিজেও ওনাকে একটা লাইক দিছি। ঠিক আছে? তো আসলে ভাই এখানে আমি যে কমেন্টগুলো পড়ছি, ঠিক আছে? সব কমেন্টও পড়া আসলে সম্ভব না, ঠিক আছে? তো ভিডিও বেশি বড় হয়ে যায় সব কমেন্ট পড়তে গেলে। তো এইটুকু কমেন্ট আমি যা বুঝতে পারলাম যে ভাই আসলে উম এরকমটা করা ঠিক না, ঠিক আছে? আমি বলবো উনি যদি ভিডিওটা দেখে, আপু আপনি এরকমটা করা আসলে আপনার পক্ষে, আর যারা ভাই আপনারা অনলাইনে বিজনেস করতেছে এরকমটা করবেন না, ঠিক আছে? ভাই আসলে আমাদের দেশে এমন একটা সিস্টেম আনতে হবে, ঠিক আছে? যে যাতে সবাই বিশ্বাস করে অনলাইনে। অনলাইনে কিন্তু পুরো পৃথিবীতে এখন অনলাইন চলতেছে, ঠিক আছে? তো যাতে পুরো দেশে বিশ্বাস করে অনলাইনটাকে, ঠিক আছে? তো এরকম একটা আমাদের করতে হবে। দুঃখজনক হলেও হাস্যকর, সব দোষ এখন যুদ্ধের। ঠিক আছে ভাই, আসলে এটা ঠিক কথা কইছে, শব্দ যখন যুদ্ধের। হাস্যকর। তো যাই হোক, আমরা কমেন্টগুলো দেখলাম যে আসলে ওনার পক্ষে আসলে কোনো প্রকার কমেন্ট আমরা পাইতেছি না, ঠিক আছে? যে ওনার পক্ষে কেউ কিছু বলতেছে না, ওনার সবাই বিপক্ষে। আসলে তাহলে মনে হয় উনি ঠকায়, ঠিক আছে? এটা তো সবার জানা যে উনি ঠকায়। তো যাই হোক, আমাদের এই কমেন্টগুলো আজকে এই পর্যন্তই।